বিতর্ক আর বাংলাদেশ ক্রিকেট দল যেন একে অপরের পরিপূরক। আর বড় কোনো টুর্নামেন্ট আসলে তো কথাই নেই, সেটি যেন আরো মাথাচাড়া দিয়ে ওঠে। দল নির্বাচন থেকে শুরু করে খেলোয়াড়দের যাচ্ছে তাই পারফরমেন্স, সকল ক্ষেত্রেই চলে এর ধারাবাহিকতা। ফলে সমর্থকদেরও মন ভাঙে যথাতথা। উত্তরণ ঘটাতে সেই সঙ্গে চলে দোয়া চাওয়া। মাঠে নিবেদন যেমনই হোক, দোয়াই যেন পারে কাটাতে টাইগারদের দুর্দশা। আরেকটি বিশ্বকাপ যখন মাঠে, বাংলাদেশ দলও ফের ভরসা খুঁজছে দোয়াতে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে রান নিতে করতে হয়েছে সংগ্রাম। যুক্তরাষ্ট্রে গিয়েও ঘোচেনি সেই দুর্নাম। স্বাগতিকদের বিপক্ষে সিরিজ হেরে খুইয়েছেন বাংলাদেশ ক্রিকেটের মান। একটি বড় টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আত্মবিশ্বাস তলানিতে নামতে আর কি তবে লাগে, যার সবই পাবেন টাইগারদের ব্যাগে। ফলে আত্মবিশ্বাস যেমনই হোক, মাঠের খেলায় যাই হোক, বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে পারে সমর্থকদের দোয়া পেলে। টাইগারদের দলটাও তাই চলছে দোয়ায় ভর করে। দেশের ক্রিকেট নিয়ে এমন ব্যঙ্গ করেন খোদ সমর্থকরাই, আর সেই ব্যাপারটা ভালো করে জানেন টাইগাররা। অন্তত সাকিব আল হাসান শত ব্যস্ততার মাঝেই রাখেন সেই খবর। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেটে অনুশীলন শেষে ড্রেসিং রুমে ফিরছিলেন সাকিব আল হাসান। অনুশীলন শেষে ফুরফুরে সাকিব আল হাসানকেই দেখা গেল। সাংবাদিকদের দেখে একটু দাঁড়ালেন। উপস্থিত সাংবাদিকরা টুর্নামেন্ট ভালো খেলতে শুভকামনা জানাতেই খানিকটা রসিকতা করে সাকিব বললেন, আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি, দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি। এখন তো বলতে পারতেছি না যে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছে। সাকিবের এমন কথায় পড়েছে হাসির রোল। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। গেল ওয়ানডে বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার ব্যাখ্যায় বাংলাদেশ দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান বলেছিলেন, দোয়া করবেন, দোয়া চাওয়া ছাড়া অপশন নেই। দর্শকরা শুধু আমাদের জন্য দোয়া করেন, দোয়া করা ছাড়া আর কিছু নেই। সেই থেকে বাংলাদেশ দলকে নিয়ে ফেসবুকে ট্রল হচ্ছে মায়ের দোয়া টিম হিসেবে। দলের পাশাপাশি সময়টাও খুব ভালো যাচ্ছে না সাকিবের। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও ভুগছেন এই অলরাউন্ডার। তাই বিশ্বকাপে ভালো করতে হলে দ্রুত সাকিবের ফর্মে ফেরাটাও জরুরি। বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ দল খেলবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে। হাওলাদার শামীম, RTV।